আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি কন্ট্রোলার, এটা মিশুকের কন্ট্রোলার। তো আপনারা দেখুন এটা কিভাবে পুড়ে গেছে। তো মসফেটগুলো সবগুলো জ্বলে গেছে, যে ড্রাইভার ট্যান্ডেস্টার এবং রেস্টেন্টগুলো আছে তো সবগুলো জ্বলে গেছে। তো এটা তারপরেও রিপেয়ার করা সম্ভব। তো এটা আমি আপনাদের মাঝে রিপেয়ার করে দেখাবো। দেখুন কিভাবে জ্বলে গেছে এটা। এই যে দেখতে পাচ্ছেন এটা ফেটে গেছে এক সাইড, মাঝখানের সাইডটা আমার ঠিক আছে, এই পাশেরটা জ্বলে গেছে। দেখুন এই পাশেরটা কিভাবে জ্বলে গেছে দেখতে পাচ্ছেন। এই পাশেরটাও হালকা গেছে। তো এই পাশে পুরোটাই কিন্তু ঠিক আছে, এই পাশে পুরোটাই ঠিক আছে, এই পাশে কোনো ক্ষতি হয় নাই। তো আমি এটা পুনরায় আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো, চালিয়ে দেখাবো এটা কিভাবে রিপেয়ার করবেন। তো তো আমার চিপস আইসি, এই যে দেখুন এটা চিপস আইসি, এটা কিন্তু আমার ঠিক রয়েছে। তো যেহেতু আমার কাছে ক্যামেরা ধরার কোনো লোক নেই, তো আমি এটার কাজটি সম্পূর্ণ করে আপনাদের সামনে ফিরে আসছি। তো এটার আমি সব মসপেটগুলো লাগিয়ে নিয়েছি। তো আপনারা দেখছিলেন যে এটা কি কন্ডিশনে ছিল, একদম সব কিছু পুড়ে গেছে, ছোট ছোট পার্টগুলো কিন্তু জ্বলে গেছিলো। তো এটা আমি সম্পূর্ণ করে নিয়েছি, মসপেটগুলো লাগিয়ে নিয়েছি, হয়তোবা নাগানটা আমি দেখাতে পারিনি। তো এটা সবগুলো লাগানোর পর এখন যে সমস্যাটা আমার সামনে চলে এসেছে, তো দেখুন এটা কিভাবে সমাধান করবেন। আমি কিন্তু সব কিছু কানেক্ট করেছি, করার পর দেখুন এই যে পিক আপ, দেখুন মোটরের দিকে দেখুন, এই কিন্তু দেখতে পাচ্ছেন পিক আপ দিতেছি কিন্তু ঘোরে না। এটা কি ধরনের সমস্যা? হয়তোবা আপনারা অনেকে মনে করবেন যে এটার সমস্যা এবং কাজ করতেছে না। তা আসলে সমস্যা নয়। দেখতে পাচ্ছেন দেখুন মোটরটা আমি হালকা হাত দিয়ে ঘুরে দেব, এই দেখতে পাচ্ছেন এই যে মোটর কিন্তু এখন ঘুরছে। তো এটা মোটর একটু ধাক্কা দিয়ে স্টার্ট করে নিতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখেন এই যে আমি ধাক্কা দিব অল্প একটু, এক হাতে কি কাজ করা যায় রে ভাই। এই যে দেখুন এখন কিন্তু ধরতেছে না, এটা একটু আমি হালকা ঘুরিয়ে নিব, নেওয়ার পর এই দেখছেন ঘোড়ার ওপরে যদি পিক আপ ধরি তাহলে কিন্তু আবার ঘুরতেছে। মোটরটি একই রকম থেমে গেলে এটা আর ধরবে না, হালকা ধাক্কা দিয়ে নিতে হবে। এই দেখুন এটা কিন্তু আর ধরতেছে না। এখন আমি এটা ঘুরিয়ে নেব, এই দেখুন, এই এই দেখুন। তো এটা কি ধরনের সমস্যা, এটা কিভাবে সমাধান করবেন? তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এ ধরনের সমস্যার কথা বলেছিলাম যে কীভাবে সমাধান করবেন। তো এটা আমি আজকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব যেটা কিভাবে সমাধান করা যায়। তো সবার প্রথমে আমি এই সব লাইনগুলো, ভোল্টেজ দেওয়া হয়েছে 48 ভোল্ট, এই লাইনগুলো খুলে নেব এবং এটাকে ক্যাপাসিটারগুলো ডিসচার্জ করে নেওয়ার পর আমার কোনটা কি করব এটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি হয়তো বা দেখানোটা সম্ভব না, কারণ আমার কাছে ক্যামেরা ধরার মতন কোনো লোক নেই। আমি এগুলো কাজ করে আবার আপনাদের সামনে চলে আসবো। তো দেখুন বন্ধুরা, আমি এই সাইডটা মসফেট কিন্তু ফেটে গেছিল, আপনারা দেখছেন এই সাইডটি মসফেট ফেটে গেছিল। এই সাইডটা আমি এই ড্রাইভার এবং রেস্টেন্টগুলো সম্পূর্ণ নতুন করে লাগিয়ে দিয়েছি। তো আমার মনে হয় যে এই সাইডটা কোনো সমস্যা নাই। তো আবার এই সাইডটা মসফেট শুধু হালকা কেটে গেছে, শর্ট ছিল। তো আমি এই সাইডে মসফেটগুলো চেঞ্জ করেছি, কিন্তু এই যে ড্রাইভার যেগুলো আছে এগুলো চেঞ্জ করিনি। দেখতে পাচ্ছেন এগুলো
এই যে এখানে Y2, পাশেরটা Y2, আর এই সাইডেরটা এটা কিন্তু G1। তো আমি এই 3টা ড্রাইভার চেঞ্জ করে দেব, দিয়ে দেখবো যে আসলে আমার রেজাল্টটা কি আসে। তো আপনারা অনেকে হয়তো বা ভাববেন যে এইরকম সমস্যা হলে এই ড্রাইভার চেঞ্জ করে দেবো। তো ড্রাইভার তো এখানে সাইড তো অনেকগুলো, তো কোন ড্রাইভারটা চেঞ্জ করে দেবেন? তা আসলে এটা জানেন এরকম যে যে সাইডটায় আপনি মসফেটগুলো চেঞ্জ করবেন, ঠিক সেই সাইটের ড্রাইভারগুলো আপনি চেঞ্জ করবেন, অন্য কোনোটা চেঞ্জ করার আপনার দরকার পড়বে না। এই সাইডটা আপনার ভালো রয়েছে, মসফেট ফাটেনি, কাটেনি, নষ্ট হয়নি, তো এই সাইডের ড্রাইভার চেঞ্জ করার আপনার কোনো যুক্তি আসে না, ওটা ভালো আছে। কিন্তু যে সাইডটা আপনি মসফেট চেঞ্জ করেছেন সেই মসফেটের সাইডে আপনি ড্রাইভার চেঞ্জ করে দেবেন। তো বন্ধুরা, আমি আবার এটা কাজ করার পর আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন 3টে ড্রাইভার। তো মূলত এই 3টায় আমি চেঞ্জ করেছি এখান থেকে, এই যে এখান থেকে ওই 3টা ড্রাইভারে আমি চেঞ্জ করেছি। চেঞ্জ করাটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ ক্যামেরাটি ধরার মতন আমার কাছে লোক নেই। চেক করে দেখাবো। মূলত ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে মোটর ঘুরিয়ে দিলে, মানে ঠেলা দিলে ঘোরে, এছাড়া ঘোরে না। মূলত উদ্দেশ্য আজকে ভিডিওটা এই উদ্দেশ্য করা যে কেন ঘুরিয়ে দিতে হয় মোটর, ঘুরিয়ে দেওয়ার পর কেন ঘোরে। মূলত এটাই ছিল আজকের মূল বিষয় ভিডিওটা করার। এই যে দেখতে পাচ্ছেন এই ড্রাইভারটা। তো এখন আমরা মূল কাজে আসি। তো দেখি, এই যে আমার হাতে পিক আপ ঘুরতেছি, দেখুন মোটরের দিকে আপনারা খেয়াল করবেন। তো দেখুন এখন কিন্তু অনায়াসে মোটরটা ঘুরতেছে, আর মোটরটা কিন্তু আমাদের আর ঘুরে দিতে হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন পিক আপ, তো আমরা এখন ঘোরাবো। তো দেখুন এখন কিন্তু আর হাত দিয়ে ঘুরে দিতে হচ্ছে না, অনায়াসে কিন্তু মোটরটা ঘুরতেছে। তো বন্ধুরা, মূল কথা হলো যে এই যে 3টে ড্রাইভারটা দেখতে পাচ্ছেন, মূলত সমস্যা এই ড্রাইভারের ভিতরে ছিল। যখন এই মসফেটগুলো ফেটে যায় বা কেটে যায়, ড্রাইভারটা কিন্তু শর্ট হয়ে যায়, যার কারণে আমাদের এ ধরনের সমস্যা হয়ে থাকে। তো ড্রাইভার একটু যদি দুর্বল হয়ে যায়, তো তখন কিন্তু আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। তো এর সমাধান আপনাদেরকে দিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার কথায় এবং আমার ভাষায় যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবেন। তো আজকের এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।